নোয়াখালীর উপকূলীয় এলাকায় মৎস্য চাষের পাশাপাশি কাঁকড়া চাষ ও মোটাতাজাকরণ গত কয়েক বছরে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। সুবর্ণচর, হাতিয়া ও কোম্পানীগঞ্জ উপজেলায় এই চাষ এখন নারীদের জীবিকার নতুন পথ দেখাচ্ছে। ছেলেমেয়ের লেখাপড়া চলে, সংসার চলে চাষ করি। কাঁকড়া চাষের উৎপাদন খরচ কম এবং পরিশ্রম তুলনামূলক সহজ। লাভের পরিমাণ অনেক বেশি হওয়ায় অনেকেই এই পেশায় যুক্ত হচ্ছেন। কাঁকড়া চাষে লাভ বেশি, আমরা অনেক বছর ধরে করি, আরও সামনের দিকে আরও বেশি করে করব। নোয়াখালীর দক্ষিণাঞ্চলের বঙ্গোপসাগর ও মেঘনার অববাহিকায় নদী, নালা, খাল, বিল বিস্তৃত অঞ্চল কাঁকড়ার বড় উৎস। সেখান থেকে অপরিপক্ক ও নরম কাঁকড়া আহরণ করে নির্দিষ্ট সময়ে চাষ করে বিক্রি করা হয়। বর্তমানে জেলার হাতিয়া, সুবর্ণচর, কোম্পানীগঞ্জ উপজেলায় কাঁকড়ার চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। এই পরিত্যক্ত জায়গার মধ্যে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত করে এই জায়গা ট্যাঙ্গা চাষ করি। এই কাঁকড়ার চাষটা অনেকেই করে, অনেকে লাভবান হয়েছে। আমিও করি, আমিও অনেক বছর করি, আমিও অনেক লাভবান হয়েছি। স্থানীয়রা বলছেন, বাড়ির ছোটখাটো বা পরিত্যক্ত পুকুর, ডোবা বা জলাশয়ে নরম ছোট কাঁকড়াগুলো 30 থেকে 35 দিন লালন পালন করে পরিপক্ক করে বাজারজাত করা যায়। প্রতি 6% জায়গায় 70,000 টাকার কাঁকড়া বিনিয়োগ করলে 1 মাস পর সেটি বিক্রি করা যায় 1 থেকে 1.25 লাখ টাকা। এতে প্রতি চক্রে চাষির লাভ হচ্ছে 30 থেকে 40,000 টাকা। একই জলাশয়ে বছরে 5 থেকে 6 বার কাঁকড়া মোটাতাজাকরণ করা যায়। কম খরচ ও অল্প পরিশ্রমে অধিক লাভ হওয়ায় বর্তমানে উপকূলের অনেকেই ঝুঁকছেন এই পেশায়। আমি 50 শতক জমিনে কাঁকড়া ফালাইছি, 3 লাখ টাকা পুঁজি। এই 20-25 দিন পরে আমি তুলি বেচলে 5 লাখ টাকা। সরকারের পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন PKSF স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা সাগরিকার মাধ্যমে প্রশিক্ষণ ও ঋণ দিয়ে এ কাজে সহায়তা করছে গ্রামের নারীদের। কাঁকড়ার চাষ করে এসব নারীদের পরিবারে এসেছে সচ্ছলতা। সাগরিকা সমাজ উন্নয়নের এখান থেকে আমরা ঋণটা নিয়ে বা ট্রেডিং পাইয়ে কাজের ফাঁকে ফাঁকে এটা ব্যবসাটা করতেছি, এটা দ্বিগুণ লাভ হয়। এই অঞ্চলে কাঁকড়া চাষের প্রচুর সম্ভাবনা রয়েছে। এই সাগরিকা সংস্থা কাঁকড়া চাষের জন্য যেভাবে এগিয়ে এসেছে, আশা করি অন্যান্য সংস্থাগুলো এবার এগিয়ে আসবে। পাশাপাশি যদি সরকারি সংস্থাগুলো এগিয়ে আসে, তাহলে অত্র অঞ্চলে কাঁকড়া চাষের উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে। কাঁকড়া পরিবহনগুলো বিভিন্ন সড়কে পুলিশি হয়রানি, চাঁদা প্রদানের কারণে সঠিক সময় ঢাকা এজেন্সিতে পৌঁছতে পারে না, যার ফলে ব্যাপক ক্ষতির সম্মুখে পড়তে হয়। সেখানে করে আমরা যাই ফাইতে ধরেন আমরা কুদুরা যাইলে আমাদেরকে পুলিশে আটকা, এটা অবৈধ মাল, ওইটা মাল, হেই মাল, এটা ধরেন এদেরকে টাকা দিল, এরা অনেক সময় 200 লাখ 100 লাখ এক একটা চাপ দেয় 500 1000, এটা অবৈধ। এছাড়াও এজেন্সিগুলোতে কাঁকড়ার সমস্যা দেখিয়ে কিছু কাঁকড়া তারা বাদ দিয়ে সেগুলো রেখে দেয় বলেও অভিযোগ ব্যবসায়ীদের। আমরা নিজের থেকে মাল কিনে নিই, ঢাকা নেওয়ার পরে ওরা বিভিন্ন ইয়েতে বাসে এটা কালো মাল, এটা ভাঙ্গা, এটা দাগ, এটা চলবে না। এখানে খরিদ করবার কাল আমরা কাদা মাটি সহকারে কিনতে হয়। অত সাধারণ তিলের মতো একটা ফোঁটা থাকে, এটা আমরা কাদা মাটির মধ্যে দেখি না। সাধারণ যে একটা তিলের মতো ফোঁটা, ওই ফোঁটা ঠ্যাঙ্গের মধ্যে আছে, আমরা এটা পাই। যদি ভাই এই কাঁকড়াটা আমার 250 টাকা বা 300 টাকা কিনে, এই কাঁকড়াটা যদি আপনার বাদ দেন, আমরা গরিব মানুষ, আমরা কত টাকা পাই? সরকারিভাবে আমাদের কাছে কোনো আর্থিক সহায়তা করে না। দেখা যায় সরকারিভাবে আর্থিক দিলে কিন্তু আরও অনেক ডেভেলপ হইব। এ সকল চাষিদের উন্নত কারিগরি প্রশিক্ষণ ও আর্থিক সহযোগিতা করছে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা সাগরিকা। কাঁকড়া মোটাতাজাকরণের সাথে যুক্ত এর বেশিরভাগ সদস্যই নারী, যারা বাড়িতে তাদের ঘেরে তারা কাঁকড়া মোটাতাজাকরণ করে। এই সদস্যদেরকে আমরা ট্রেনিং দিয়েছি এবং তাদের যে প্রকল্প গ্রহণ করার জন্য বা প্রজেক্ট হ্যাচারি করার জন্য প্রায় 50,000 টাকা থেকে সর্বোচ্চ 30 লাখ টাকা পর্যন্ত তাদেরকে আমরা লোন সাপোর্ট দিচ্ছি। এটা একটা সম্ভাবনাময় ক্ষেত্র নোয়াখালীর জন্য। এই সম্ভাবনাকে আমরা আরও আগায় আনার জন্য আমরা চাষিদেরকে আমরা উদ্বুদ্ধ করছি এবং তাদেরকে আমরা আমাদের সাধ্যমতো কারিগরি পরামর্শ দিচ্ছি এবং দিয়ে যাব। বিশ্ববাজারে ব্যাপক চাহিদা থাকায় নোয়াখালীর উপকূলীয় এলাকায় বাণিজ্যিকভাবে বিস্তার লাভ করছে কাঁকড়া চাষ। কাঁকড়ার চাষ যেমন একদিকে এ অঞ্চলের দরিদ্র মানুষের বিকল্প আয়ের উৎস হতে পারে, তেমনি বিদেশে কাঁকড়া রপ্তানি করে আয় করা সম্ভব প্রচুর বৈদেশিক মুদ্রা।